ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয়, ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা। আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়, খারাপ জিনিস হলো মূর্তি পূজা করা। সিং বলে নেতারা, আপনি জানেন আমার ধর্মে ধর্ষণকারীদের কি শাস্তি জানেন? এটা হলো ইসলামের বিধান ধর্ষকদের বিরুদ্ধে। আর আপনি বলছেন ইসলামে অমুসলিমকে ধর্ষণ করলে কোনো গুনাহ নাই, লজ্জা লাগে না? এত অভদ্র হয়ে গেছে, মুখে লাগাম লাগা। আপনি জানেন ইসলামে ধর্ষণের কি শাস্তি আপনি জানেন? মুসলমানের নাম লজ্জা লাগে না? হিন্দুর নামটা বাদ দিয়ে দিন, এত কেন আপনি এত হিংস্র কেন, এত অভদ্র কেন? আপনারা জনগণের লিডার হয়ে যান, ভদ্র হতে পারে। আয়নার সামনে মুখগুলো দেখবেন আর নিজের চরিত্রের কথা কোনো ভাববেন, আপনার মন আপনাকে ঘৃণা করে। অভদ্র নেতা একটা সব মুসলমানের নাম লিখেছেন, হিন্দুর নাম লিখতে গায়ে জ্বলন হয়েছিল। আমি হিন্দু মুসলমান জানি না, অন্যায় শাস্তি দাও। সেটা মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, অন্য ধর্মেরও হতে পারে। কথা ঠিক না ভুল বলছি? লজ্জা লাগেন এগুলো আপনাদের সমাজে করতে? কিছুই তো সমাজকে দেন না, খালি দাঙ্গা দিয়েছেন। আর কি দিয়েছেন সমাজকে? অভদ্র নেতাগুলো সব একটা। আল্লাহ এই অভদ্রদের হাত থেকে আল্লাহ বাংলা জমিন আল্লাহ হেফাজত করে। বলেন আমিন, জলে বলেন আমিন। আপনার রাজনৈতিক জীবন নিয়ে আমার মাথা ঘামাবার কোনো সময় নাই। আপনি ধর্মকে নিয়ে অ্যাটাক করছেন কেন? একটা অবিবাহিত ছেলে যদি একটা মহিলার সঙ্গে রেপ করে, ওই অবিবাহিত ছেলেটাকে 100 দুররা মারতে হবে, 100 বার বেত মারবে। তার জন্য যদি সে মারাও যায়, মারা যাবে 100 দুররা। কোন বিবাহিত পুরুষ যদি ওই ধর্ষণ করে, ওই বিবাহিত পুরুষটাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে হত্যা করে ফেলতে হবে। এটা হলো জবানে লাগাম লাগা। আমরা আজ আইনের কাছে আস্থা রেখেছি, আইনের শাস্তি দেবে। যেই থানায় কেস হয়নি সেই থানায় আপনারা কেস করেন, মিডিয়ায় দেখে কেস করে। কেন করবেন? আমরা আইনকে সব সময় মেনে আসছি। কথা ঠিক না ভুল বলছি? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে জুতো ছুঁড়ে দিলাম, নেটে বলা হতে ঠিক করেছে। লজ্জা লাগে না? যদি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের অন্যায় হয়, অবশ্যই অন্যায়, আইন তাকে শাস্তি দেবে। আপনি জুতো ছুঁড়ে পৃথিবীর মানচিত্রে দেশটাকে কোথায় নিয়ে গেলেন? কথা ঠিক না ভুল বলছি? একটা মাস্টার যদি অন্যায় করে, ওই মাস্টার ওই স্কুল কমিটি মাস্টারটাকে পানিশমেন্ট দেবে। তার জন্য ছাত্রর গার্জেন এসে মাস্টারটাকে ওই স্কুলের মাঠে নামিয়ে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাবে। এটা কোনো আইনের বিধান নয়। এটা মাস্টার অন্যায় করে শাস্তি হবে। যদি অন্যায় করে তুমি এগুলো করার কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক আমাদের সমাজে শান্তি দান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলে চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। এই আব্রাহা বাদশা আল্লাহ ধ্বংস করে দিলেন। এই আব্রাহা বাদশার ভাইয়ের মেয়ে হলে বিলাল হুজুরের মা বন্দী হয়ে গেল। রাজবংশীয় মেয়ে, যে ঘরে বন্দী হয়ে কাজ করতেন ওই ঘরে বিলাল হুজুরের রাবাহ ওই ঘরেই কাজ করতেন। দুজনের মধ্যে ভালোবাসা হলো, বিয়ে হয়ে গেল। ওই ওরস আল্লাহ সন্তান দিলেন হযরত বেলালকে। হুজুর জানাকে মুয়াজ্জিন করেছেন। আরেকটা হুজুরের মুয়াজ্জিন ছিল, নাম জানেন আপনারা? হুজুরের আরেকটা মুয়াজ্জিন কি নাম বলেন? ওনার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলবেন না? এই হুজুরের মুয়াজ্জিন ছিলেন দুটো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, যিনি চোখে দেখতে পেতেন না। আবাসা আল্লাহ এই সূরা আবাসা ওনার জন্য আল্লাহ 16টা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী দিনে দাওয়াত খানা দিতে লেগেছেন। ও জনকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত খানা দিতে লেগেছেন। কাফেরদের বড় বড় নেতাগুলিকে, কাফেরদের বড় বড় সরদারগুলিকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে দ্বীন সম্পর্কে জানতে চাইলেন। হুজুরের কাছে যান, হুজুর তো অন্যদের বুঝাচ্ছেন। অন্ধ মানুষ হুজুরের কাছে দাঁড়ালে হুজুর ইনার কথাই ঠিক সাই না দিয়ে ওনাদের সাথে আলোচনা করতে চলে গেলে। তারপরে আল্লাহ আয়াত দিলেন, আয় আমার হাবিব
আপনি যাদের বোঝাচ্ছেন হয়তো তাদের মধ্যে কেউ আপনার কাছে ঈমান আনবে না, কিন্তু যে সেই অন্ধ মানুষ ফিরে যায় সে আপনার হাতে হাতে ঈমান আনবে, আপনি তাকে ফিরিয়ে দেবেন না, তাকে গুরুত্ব দেন। কিতাবে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে তারপর থেকে হুজুর একটু ভালোবাসাটা বেশি দিতেন। জোরে বলো কেন? ওনার জন্য আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে আল্লাহ আমাকে জানিয়েছে ওনার বিষয়ে। সুবহানাল্লাহ বললেন। হুজুর যতবার মদিনা শরীফ থেকে সফরে গেছেন সব সময় ওনাকে মদিনা শরীফের হুজুরের দায়িত্ব দিয়ে যেতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সুযোগ পেলে নবীর কাছে চলে আসতেন, এসে বলতেন হুজুর একটু কোরআন শরীফ শোনান না। সুবহানাল্লাহ বললেন। হুজুর কোরআন শরীফ পড়তেন, উনি শুনতেন আর মুখস্থ করতেন। এই করে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উনি কোরআন শরীফ মুখস্থ করতে লাগলেন। কে? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী বলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আযান দেবে তোমরা খাওয়া শুরু করে দেবে, মানে সেহরির সময় হয়ে গেছে। উনি তাহাজ্জুদের আযান দিতেন। আর আমার বেলাল যখন আযান দেবে তোমরা খাওয়া বন্ধ করে দেবে। কেন? হযরতে বেলাল হুজুর ফজরের আযান দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সব সময় থাকতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের খিলাফত হুজুরের জামানায় কিতাবে এসেছে উনি বলেন হুজুর আমি একটু যুদ্ধেই যাব। কে? ইসলাম জাহানের তৃতীয় খলিফা জানার সামনে হুজুর বলেছেন লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার ওমর ফারুক আল্লাহ নবী বানাতেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরেই হুজুর বলেছেন আলা খাতাবান নবিয়্যিন লা নবিয়্যা বাদি বা লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না, যদি হতো আল্লাহ আমার ওমরকেই নবী বানাতেন। বলুন না সুবহানাল্লাহ। এত কঠিন ভাবে উনি দ্বীনের খিদমত করেছেন, গোটা পৃথিবীর অর্ধেকটাই শাসন চালিয়েছেন। বুখারী শরীফে একটা riwayat এসেছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের এক চাচা, আমাদের হুজুরের নিজের চাচা ছিলেন। মুনাফিকদের একটা সরদার ছিল, মুনাফিকদের সরদার বলবি হুজুরকে জামা আর হুজুরের একটা জামা আমার কাছে বলবে। ছেলে খেলে গিয়ে বলল কাজ খুঁজে পাও, সারা জীবন হুজুরকে জ্বালিয়ে আর হুজুর জানাজা পড়াবে আর হুজুরের জামা নেবে। মারা গেল, বাপ বলে হুজুরের দরবারে কেন? হুজুর আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আমার আব্বা বলে যাবে ওমর ফারুক বলে হুজুর আপনি জুব্বা দেবেন? নবীকে করে বলেছিলেন কেউ আছো আমার চাচাকে একটা চাদর দেবে। তাতে করে ও কিয়ামতে আমার কাছে বড় কিছু চেয়ে না বসতে পারে। ওজন্য হুজুরের জুব্বাটা হুজুর দিয়েছিলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীর নিজের চাচা। বুখারী শরীফের riwayat কে হযরত আব্বাস জানাকে আল্লাহ একটা ছেলে দিলেন, নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ। হুজুরকে ছিলেন উনি হিজরাতের 3 বছর আগে এসেছেন, মানে হুজুর যখন অফার বছরে হুজুরের দোয়া পেয়ে গেছেন। হুজুর এই 13 বছরে বলে দিয়েছিলেন হিবরুল উম্মাহ আমার ইবনে আব্বাস হলো জাতির মেরুদণ্ড। 13 বছর বয়স, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার লাকাব ছিল রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সরদার আর বাহরুল উলুম
ইলমের দরিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সারাটা জীবন এই 13 বছর পর্যন্ত আল্লাহর নবী যেই উটেই সফর করতেন ওই উটেই নবীর সাথে উনি বসে থাকতেন। বলুন না সুবহানাল্লাহ।